নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশ করতে চলেছে বাংলায় গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ৪ দিন পারদ ৩ থেকে ৪ ডিগ্রি অবধি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাত সবই আলোচনা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশন চলে আপনার কাছে খুব সহজেই। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জেলাটির নাম লিখতে ভুলবেন না। প্রথমেই চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তর যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী ওয়ার্নিং আপডেট রয়েছে। ওয়ার্নিং দুই বঙ্গের কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম সরাসরি উইন্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কলকাতা, খড়দহ, চন্দননগর, সঙ্গে পাশাপাশি উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেল্লা, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে আজ বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এদিকে যদি আসি, হাবড়া, বনগাঁ সহজ এলাকা, বাংলাদেশের যে জায়গা, যশোর, এইদিকে চাকদা নদিয়ার যে জায়গা, শান্তিপুর নদিয়া, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে আজ বৃষ্টিপাত রয়েছে। এদিকে কাটোয়া, বর্ধমানের কিছু অংশ, সঙ্গে মেন যে বর্ধমান, সেই বর্ধমান শহরের কিছু অংশ, সঙ্গে আরামবাগ, হুগলির যে জায়গা আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুর, সেখানেও কিন্তু আজ বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদ যে জায়গা, সেখানে বেলডাঙ্গা, সেই অংশেও কিছু আজ বৃষ্টি রয়েছে বিকেলের পর থেকে। শিলিগুড়ির আশেপাশের জায়গা, সেখানেও আজ বিকেলের পর থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতেও কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। এবার আগামী শনিবার একবার দেখে নেব শনিবার বৃষ্টিপাত কোথায় রয়েছে। যদি বিকেলের পর থেকে দেখানোর চেষ্টা করি, সেটা একবার দেখব। বিকেলের পর থেকে যে বেশি বৃষ্টি বা স্ক্যাটার রেন হওয়ার যে সম্ভাবনা, সেখানে দার্জিলিং রয়েছে, কার্সিয়াং, শিলিগুড়ির কিছু অংশ রয়েছে, এই সমস্ত জায়গাতে কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে নিচের যে জেলা, বালুরঘাট, এই সমস্ত ইসলামপুর, এই কিষানগঞ্জ, এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। এবার চলে যায় নিচের যে জেলা, সেখানে একবার দেখে নেব কলকাতার আশেপাশে কোথায় বৃষ্টিপাত রয়েছে। কলকাতার আশেপাশেও কিন্তু আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা এবং বাংলাদেশের কিছু অংশ, খুলনা, বরিশাল, খড়গপুর, বালেশ্বর, এই সমস্ত জায়গাতে আগামী শনিবারও বৃষ্টি রয়েছে। এবং একদম চলে যায় রবিবারে কী বৃষ্টিপাতের আপডেট রয়েছে। রবিবার রবিবার একদম বিকেলের পর থেকে দেখানোর চেষ্টা করব। সেখানে কলকাতারও কিছু অংশ বৃষ্টিপাত রয়েছে, রাজশাহী, মালদা, সঙ্গে শিলিগুড়ির কিছু জায়গা, আলিপুরদুয়ার, গ্যাংটক, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। এবার পেট্রিকল ভিউতে একবার দেখে নিচ্ছি বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে। আজ উত্তরবঙ্গের যে 5টি জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, স্ক্যাটার্ড রেন রয়েছে। আর দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে, এবং নিচের যে জেলা দক্ষিণবঙ্গের, সেখানে আইসোলেটেড রেন রয়েছে। এই হলো আজকের দিনের যে বৃষ্টিপাতের আপডেট। আগামী কয়েকদিনের বৃষ্টিপাত আপডেট একবার দেখানোর চেষ্টা করছি, যেখানে আগামীকাল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, 2 পরগনা এবং কলকাতাতে বৃষ্টি রয়েছে, শুধুমাত্র আইসোলেটেড রেন রয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেখানে কিন্তু স্ক্যাটার্ড রেন রয়েছে। এবার একবার দেখানোর চেষ্টা করছি যে জেলাভিত্তিক পেজে সেখানে কি আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে যে আপডেট রয়েছে, সেখানে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে লাইট রেন রয়েছে। বাকি 7 তারিখ থেকে আগামী 8 তারিখ ম্যাক্সিমাম জেলাতেই ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে, মোস্টলি থাকবে, কিন্তু কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী বৃষ্টিপাত একটু বাড়বে আগামী 11 এবং 12 তারিখ। নিয়ারলি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই লাইট রেন রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি, কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সমস্ত জেলাতেই কোনো ওয়ার্নিং নেই, হালকা বৃষ্টি থাকবে।
এইদিকে নর্থ বেঙ্গল জেলার পেজে একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল জেলার পেজে যে বৃষ্টি সেটা কিন্তু আগামী কয়েকদিনের যে পূর্বাভাস, 12 তারিখ অবধি লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো ওয়ার্নিং কোনো নেই, প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টি রয়েছে, বিশেষ করে পার্বত্য জেলা। নিচের যে জেলা সেখানে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে 2 দিন ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে আগামী 8 এবং 9 তারিখ। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। ওয়ার্নিং কিছু ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই বৃষ্টি হালকা থেকে মাঝারি বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ একাধিক জায়গাতে এই বৃষ্টিপাত রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার আজ গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।